দেখুন বন্ধুরা, ধোঁয়া দেখা যেটা এটা আগুন লাগছে, ভয়ঙ্কর আগুন লাগছে। ওই যে দেখুন সব ভিডিও, সব ডেইলি ব্লগ, সব থ্যাংক ইউ। তোমার মহাকুম্ভ যত সব দেখছো বাবা জানিয়া তুমি জন্মটা 6 বছর ধরে আইতাম বাবা আনতরা না, এবার আনছো 90 বুতে আইছে। পবন পুত্র হনুমান কি জয়। ভিউটা দেখুন, এই যে পাহাড়ের উপর থেকে প্লেন্সের ভিউ। তো এই পার্টিকুলার জায়গা থেকে 7.70 কিলোমিটার, মানে শিলচর ফ্ল্যাটে আমার লগে যে নৌকাটা আছিল, যে নৌকা দিয়ে আমি রেস্কিউ করছিলাম, এই নৌকাটা আমাদের সমিততাই দিছে। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরা এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে। আমরা ভুবন তীর্থর যে 4টা পার্ট, সেই 4টা পার্টের মধ্যে এখন 3 নম্বর পার্টে আমরা আইছি। আমরা এখন মন্দিরের দিকে রওনা হইলাম, সময় হয়েছে কি 4:30। তো আমরা এখানে দেখাইমু সেই রাস্তার মধ্যে আমরা কিতা কিতা ফেস করি এবং কয়টার সময় উঠবো, এবং ভুবন বাবার দর্শনও এই পার্টিকুলার ব্লগের মধ্যে থাকবো। 4 নম্বর ব্লগের মধ্যে থাকবো নীলকণ্ঠ ভিজিট অ্যান্ড মতিনগর রাস্তা হইয়া ভুবন দর্শন শেষ হওয়া। তো যাদের এই ভিডিওটা দেখবা, দেখলে স্কিপ করবা না, লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিও দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা। ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা বয়স্ক মানুষ আছেন অথবা দেশ বিদেশে যারা আছেন, যারা ভুবন তীর্থ দর্শন করতে পারবে না, তারা লাগি মেনলি আমরা সেই ভিডিওটা করি। তো সবাই কাছে এটাও রিকোয়েস্ট আবারও যে ভিডিওটা শেয়ার করবা। তো চলোই আমরা জার্নি শুরু করি। বিকাল 4:30 ভিড় দেখুন, একটু পরেই সন্ধ্যা নামে যে বই এসে রোদ, ঠান্ডা এখনো পড়ছে না, হাঁটতে হাঁটতে বহুত গরম লাগে। চলো আমরা রওনা দিই, চলো চলো মুভ 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 চলো। এই যে দেখতে পারবা এখন এই পাহাড়ের উপরে উঠতাম আমরা লগে। আপনারা জানেন রিশন তোর ব্যাগ কি হয়েছে, আতো লইয়া যায়। রিশন আছে HKT দেবজিৎ বম 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 HKT দেবজিৎ এন্ড প্রীতম আছে। আমরা তো বাবরাম না জানি যাই মু তো কান জায়গা রাতেও না খাই দিছি রাস্তা জেলা হাটিয়া যাই। আমরা যাইমু অ্যাকচুয়ালি এই যে ভিড়টা যেটা দেখো, সেই ভিড়ের হাঁটার লগে আমরা হাঁটি আর কি, উইথ দ্য ফ্লো আর কি। সবাই পারছে, আমরা খেলে পারতাম না, সেই চিন্তা লইয়া এগুলা সব পসিবল হয়। দেখানি কোন দিকে ঘুরিয়া ঘুরিয়ে এই পাহাড়ে উঠবো। বালা 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 টোটাল এখান থেকে 7 কিলোমিটার হয়েছে কি মন্দির, মন্দির থেকে আবার ঘুরিয়া 7 কিলোমিটার। তো যদি আমরা যাই নীলকণ্ঠ যাইতে, তখন টোটাল ডিস্টেন্স অলমোস্ট 20 কিলোমিটার হয়ে যায়। তো বন্ধুরা তখন আমরা লাঠি লইলাম, একটা 10 টাকা। তা তো বাদ দাও, আমি ফ্রিতে নিবো, তোমরা তো লইতে নাই, টাকা দে। লাঠি লইয়া এখন জার্নি শুরু। আমরা লাঠি লইছি, সবাই এই মানুষটারে চিনিয়া রাখেন, নাম হচ্ছে কি সৌমিত্র আচার্যী। এবং শিলচর ফ্ল্যাটে আমার লগে যে নৌকাটা আছিল, যে নৌকা দিয়ে আমি রেস্কিউ করছিলাম, এই নৌকাটা আমাদের সমিততাই দিছে। আর এই নৌকার ব্যাপারে ইনফরমেশন কিন্তু বৌদিয়ে দিছিল। আমি ফেসবুকে দিছিলাম যে আমার নৌকা ছাড়া রেস্কিউ করা যাইতো না, বৌদি এটা দেখিয়া দাদারে কইছে, কারণ দাদার করে একটা নৌকা আছিল। এবং সত্যি কথা, সেই নৌকা না থাকলে শিলচর ফ্ল্যাটে কিন্তু রেস্কিউ করা মানে পসিবল হইল না। তো থ্যাংক ইউ। কিন্তু এটার লেগে তারে বেশি থ্যাংক ইউ, কারণ হয়েছে গিয়া হে এরকম ভাবে ইনিশিয়েটিভ নিয়া, মানে যে কোনো মানে উইদাউট এনি এক্সপেকটেশন হে মানুষের লেগে কাজ করে, ওখানে স্কিল কাজ করে যায়। আমার ছোট ভাই খুব ভালো আর সব দিক থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই পার্টিকুলার জায়গা থেকে 7.70 কিলোমিটার, মানে অলমোস্ট 8 কিলোমিটার দূরে হয়েছে গা মন্দির। তো পুরা পাহাড়ও আরো 2 কিলোমিটার আমরা ধরেন আরো 1 কিলোমিটার হয়, তখন 2 কিলোমিটার হাঁটিয়ে আইছি, আরো 7 কিলোমিটার বাকি, মানে টোটাল যদি জানি দেখুন 10-20 কিলোমিটার হাঁটতে লাগবো। যদি আমরা এড করি, নীলকণ্ঠ যদি এড করি, তা তো আরো 5-10 কিলোমিটার। তো চিন্তা করুন, হয় ভাই বালা 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 জার্নি শুরু হইল। উফ, উষা জায়গা ঠাকুর, অন যদি আমার পাওয়ার নিচে চাক্কু লাগে চাক্কা লাগে তো আপ দেখতে পারবা। 20 মিনিট হয়েছে খালি, হয় একটু বেশি করে এখন দেখাই দিলাম, একটু পরে সন্ধ্যা হয়ে যাব আর দেখাইতে পারতাম না। স্পিকার রয়েছে একটা, ও দেখুন স্পিকার। তো দেখতে পারবা আরেক পার্টি এদিকে নামের, এক পার্টি উঠের। এখানে আমরা একটা জায়গা থেকে বইছি, এখানেও আধা লিটার জলের দাম 30 টাকা, মানে এখানে 3 গুণ বেশি বাড়ি গেছে। যত উপরে উঠবা তত এখানে দাম বাড়তে থাকবে। আর একটা সময় মন্দিরের সামনে এখানে জল আর সোনা সেম প্রাইস হইতে পারে, সোনার থেকে জলের দাম বেশি। ভিড় দেখুন, ভিড়, গানও চলে, গান, ও তো গান।
কেমন হেরান লাগে সুনন্দা? এক ফুটাও হেরান না। নাইনি হেরান নাইনি। চিতাবাঘের মতো দৌড়াই না বন্ধুরা। এখানে বন্ধুরা ভিউটা দেখুন, এই যে পাহাড়ের উপর থেকে প্লেন্সের ভিউ কি তা সুন্দর লাগে। এই যে দেখুন সূর্য এখন নিচে নামের ফার্স্ট ফন্ড। ও দেখুন চিন্তা নেই, ড্রেস তো বেতলা ভাই, এও কই থেকে লইছস? হ্যাঁ মিন্ত্রা থেকে। পিছে আমার বন্ধু আছে, দেখা দে। ও হো আচ্ছা আচ্ছা, বেতলা সিস্টেম তো। এটা খানিও নি আসিল নি? খানিও নি? বহুত বড় জিনিস। এই যে দেখুন। ঠিক আছে চলো টাটা, দেখাইব। 1 ঘন্টা ক্রস করার পরেও কখনো কিন্তু ভুবন টেম্পল 6.70 কিলোমিটার, মানে অলমোস্ট 7 কিলোমিটার দূরে। পাহাড়ের উপরে আইছি, একটা জিনিস দেখাই। পাহাড় থেকে ওই যে কুম্ভ যাওয়ার গাড়ির লাইন, এটা সম্ভবত মতিনগর এবং কৃষ্ণপুরের গাড়ির লাইন হইব। দেখতে পারবা সন্ধ্যা এখন পুরো নামি গেছে, আস্তে আস্তে পুরাই অন্ধকার হয়েছে। দেখুন আমি আমার একজন সাবস্ক্রাইবার পাইছি ফ্রম হারেঙ্গা যাও না নি? হারেঙ্গা যাও কোন জায়গা বাসা? ওকে, তোমরা শেষ দর্শন। ওকে ওকে। এখন এখানে কমসম 1.5 ঘন্টা পরে ইয়াজুক যাত্রী ক্লাব গঙ্গানগর। বক্সালা কই? বক্সালা। ও বক্সালা। তোমরা কইতে গিয়া? হ্যাঁ চরগুলা তে গিয়া। তো বহুত উপরে আমরা আই গেছি। হাই হাই, হ্যাপি শিবরাত্রি এভরিওয়ান। ড্রিঙ্কিং ওয়াটার এন্ড খিচুড়ি ডিস্ট্রিবিউশন ক্যাম্প। তো চলো আমরা একটু জলার খিচুড়িও খাইলাই। পাহাড়ের এত উপরে তারা জলের ব্যবস্থা করছে, এটা লাগিয়া থ্যাংক ইউ দিতে লাগে। কারণ একটু নিচে 1/2 লিটার জলের দাম কিন্তু 30 টাকা, মানে 10 টাকার জল 30 টাকা। তো তারা বহুত পুণ্য করেন ভাই। কই থেকে তোমরা? কালাইন থেকে। ওকে ওকে ওকে। জনে ফাও দুঃখ পাইছেন, তাহলে আমরা স্প্রেটা দিয়া দিম। আপনারা জানেন আমরা বক্স আনছি। দে বেশি করে দে। এই দেখুন ভুবন স্পেশাল ডিজিটাল লাঠি, লাঠির মধ্যে লাইট অ্যাটাচড। দেখুন আমি আমার মেজো মামারে পাইছি, সব চরগুলার তোমরা নি, টোটাল 12 জন। আমরা একটু জালমুড়ি খাইতাম। ও ভাই আমরা খাবার। থ্যাংক ইউ ভাই। তোমার বাসা কই? আমরা হনুমান মন্দির আই গেছি 7টা, টোটাল 2.5 ঘন্টা জার্নির পরে। এখানে দেখতে পারবা হনুমান মন্দিরের এখানে চা দেওয়ার যারা সব বন্ধুরা এখানের দৃশ্য দেখতে পারবা। হনুমান মন্দির বেতালা সুন্দর দৃশ্য। এখানে আধা রাস্তা কিন্তু এখনো ক্রস করছি না। হনুমান মন্দিরের সামনে আপনারা ভিড় দেখতে পারবেন। পবন পুত্র হনুমান কি জয়। দেখুন 8:30 বাজে, এখনো আমরা হাঁটলাম। এখানের আপটা দেখুন, এখানে বেতালা আপ, বহুত আপ। এখানে মাসে দেখুন কিলা কষ্ট করিয়া উঠে ছোট ছোট বাচ্চা কুলো লইয়া। হর হর মহাদেব। এ বাইক গেছে, বাইক গেছে, বাইক গেছে, বাইক গেছে, বাইক গেছে। ওই সাইড লো, বাইক গেছে, বাইক। ইয়া বাইকও কিলা উঠে দেখুন খামি গেছে রে। দেখুন কৃষ্ণপুরের রাস্তায় যে জায়গাতে আমরা রেস্ট করতাম, এখানেও আমি একজন দিদারে পাইছি। দিদা গো, তোমার নাম কি? তা আমার নাম প্রণতি দেবা। ওকে, বাসা কই? ও দিদা দিদা দিদা, এই রাখুন, খাইরাম খাইরাম দিদা, খাইরাম খাইরাম। আপনার বাসা কই? ওকে, বয়স কত আপনার? বয়স তো 72। মতিনগর দিয়ে উঠছেন? কষ্ট হয়েছে না? খেলে বাবা জানিয়া তুমি বেটা 6 বছর ধরে আইতাম বাবা আনতরা না, এবার আনছো না বন্ধুতে আইছে। আমরা শিলচরের দাদারাও পাইছি। আপনারা কোন জায়গায় বাসা? শিলচর কাশীপুর নানি? বন্ধু নি 4 জন? বন্ধু নানি। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাপি শিবরাত্রি। এই যে দেখছেন আমরা আনছিলাম যে এখানে একজনের অ্যাসিড হইছে, আমরা তান্ডে ওষুধ দিয়া দিলাম, 2টা ইয়া দিলাইছে। আমরা ওষুধটা কিন্তু বহুত খাজো লাগছে। আপনারা কিতা লাগবো? কিতা বেদনা? কোন দেখেন আমরা ভাঙ্গা, শিলচার, আর কোন জায়গা? শ্রীভূমি, সব জায়গা। তোমরা বন্ধু নি সব? ওই দেখো তারা রে ভাই। তো কৃষ্ণপুর সাইডে যেটা সব থেকে বেশি আপ, ওখানে আমরা একজন দিদারে পাইছিলাম 72 বছরের। আর এই জায়গার মধ্যে নেটওয়ার্কও আছে। তো আমি আর দেবজিতে আমরা ভিডিও 2টা, হ্যাঁ একটা ভিডিও করছে, আর আমি 2টা রিল আপলোড করছি। এখন আবার আমরা যাত্রা শুরু করতাম, ওখানে টাইম 9টা। তখন শিলচর রংপুরের আমার সাইড ছোট ভাইটা দেখতে পারবা। আর মধ্যে ও বাইটা একটু বেশি করিয়া দেখুন। লাইটটা দাও, লাইটটা দাও।
এই যে দেখুন এই যে কিতা সিস্টেম দেখুন একটু ঘুরো ওদিকে ঘুরো এই যে দেখুন মাথার মধ্যে টর্চ কত টেকনোলজি দেখুন আমারটা লাঠির মধ্যে 6:30 রওনা দিয়া 9:30 মানে 5 ঘন্টা জার্নির পরে পাহাড়ের উপরে আমরা রিয়াং বস্তিতে আইছি ম্যাক্সিমাম মানুষ এই জায়গাতে রেস্ট লয় আমরা ওয়ান অফ দেম আমরা হাইলাকান্দির এক মাসিরে পাইছি কোন জায়গাত বাসা আয়নার খাল ওকে তো কোন সময় রওনা দিলা নিশ্চয় কি ফার্স্ট টাইম না ঠিক আছে ভিডিওটা দেখুন আমার ভালো লাগে আমি সব সময় আমার ছেলে মানে কোন সময় থেকে আপনারা দেখেন আচ্ছা 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 ভাইয়া তারে তুমি লে দে আমি তারটা ইও দেখি সব থ্যাংক ইউ মাসি থ্যাংক ইউ ঠিক আছে মাসি দেখা হইব হ্যাঁ 4:30টার সময় রওনা দিছিলাম নিচতে গিয়া 9টা আমরা রেস্ট বহুত বেশি লইছি বাট আমরা এখন মন্দিরের সামনে আইয়া পড়ছি 11টার সময় মানে টোটাল আমরা 6.5 ঘন্টা লাগছে নিচ থেকে উপর পর্যন্ত সেই রাস্তাটা কভার করতে টুয়ার্ডস কৃষ্ণপুর সাইড পিছনে এখন যেটা দেখতে পাচ্ছেন আর 1 মিনিট রাস্তা মানে আমরা আই গেছি মন্দিরের সামনে চলুন বন্ধুরা এখন আমরা মন্দিরের দর্শন করি তো এই সাইডে আমরা যখন মন্দিরের দিকে যাইলাম এই দিক থেকেই দেখতে পারবা এইভাবে অনেকগুলা দোকান আছে যেগুলোর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের মানে ঠাকুরের লকেট টুকেট এভরিথিং পাইবা এই সাইডে যারা দেখলে এরা সম্ভবত দর্শন করিয়া তারা নামরা দেখেন বন্ধুরা ও সাইডে হচ্ছে কি মন্দির যেখানে শিব ভক্তরা লাইন লইয়া আইসেন মানে তারা জল দিতে আমি দেখাইমু দৃশ্য অনুপ আইছে অনুপ লগে আরকে আমার পুরো ফুল টিম আইছে ওকে ওকে বাই 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 ও হ্যাপি শিবরাত্রি গাইস ঠাকুর দর্শন শুরু হই গেল তুই যাবি কেন যাবি কেন এখানে দেখুন মানুষ কিভাবে ঘুমো তাকে পুরা খোলা আকাশের নিচে আচ্ছা আবার খাও তোমার সব ভিডিও সব ডেইলি ব্লগ সব থ্যাংক ইউ তোমার মহাকুম্ভ যত সব দেখছো তোমার নাম আমার নাম কল্পিতা চক্রবর্তী বাসা শিলচর গ্রাম ওকে হ্যাপি শিবরাত্রি প্রীতমরাও দেখতে পারছি তো লোকে কে আইছে আমার লগে বন্ধুরা আইছে সব নগরন নি সব রামকৃষ্ণ আচ্ছা ওকে রাত্রে 11:30 আমরা ডিনার করতে আইছি এখানে সবকিছু अवेलेबल আছে পুরো সাইডে আমরা তো এখানে আপনার আমার খানি এখানে শেষ এখন প্রণবদা আইছে প্রণবদার লগেও দেখা হই গেল প্রণবদা এখন খানি তো সাধু আছে প্রণবদা অত উপরে পাহাড়ের মধ্যে বেজান স্বাদ খানি বহুত টেস্টি তো এখানে দেখুন বিক্রমরে ওখানে ফাইলিছি আমরা দেখা হয়ে গেছে বিশাল হ্যালো হ্যাপি শিবরাত্রি ভাই দেখাইছি নো প্রবলেম আচ্ছা ঠিক আছে দেখুন আমরা প্রণবদার লগে আমরা রাতে ঠিকানা খুঁজাত বাইরেছি আমরা ওখানে ডেলিগেশন লিডার হয়েছে গিয়া বিক্রম একেবারে সামনে আছে ওই যে দেখুন বন্ধুরা দুয়া দেখা যেটা এটা আগুন লাগছে ভয়ঙ্কর আগুন লাগছে ওই যে দেখুন কিলা আগুন লাগছে ওই দেখুন আমরা বিক্রম কিছু একটা ব্যবস্থা করছে এখানেও দেখুন ঘরুর সবকিছু আর আমরা পুরা খে রাজা খে মহারাজা কোনো গল্প নাই সবার এক অবস্থা দেখুন বিক্রমে আমরা ভুবনের মধ্যেও ঘরের ব্যবস্থা করিয়া দিলাইছি কিতা বিক্রমে থ্যাংক ইউ কইতে হইতে মানুষ ঘুমো আমরা রয়েছি ওই জায়গাটা আমরা পাইছি সকাল এখন 5:10 আমরা ঘুম থেকে উঠে গেছি প্যাকিং উকিং হনসনের আস্তে রাইত ঘুমার মধ্যেই এগুলো যখন একটু দক্ষিণা দেয় তো মাইকে কয় অমুকে ওই জায়গা থেকে দিছে জয় ভোলেনাথ বাবা কি জয় আস্তে রাইত ঠাকুরের নাম শুনি ঘুমাইছি বাইরে দেখুন আস্তে আস্তে আকাশের মধ্যে আলো আই গেছে বেশি সময় নাই সকাল বেশি অলরেডি হয়ে গেছে ঠান্ডা বহুত আছে বাট আমি তো ঠান্ডা কাপড় আনছি না ওই গেঞ্জিয়ার উপরে শার্ট বাকি সবার আছে তো একটু আগুন খুঁজাইতে লাগবো গরমও আর লাগে এখন বন্ধুরা আমরা নামরাম এখানে দেখতে পারবা এটাই তো মেইন মন্দির না নেই এটাই ভুবন বাবার মেইন মন্দির আর এখানে দেখুন সবাই ধূপকাঠি জ্বালাইছে সকাল এখন কিন্তু 5:20 মাত্র এখানে এখন দেখতে পারবা দীর্ঘ লাইন একটু ডিটেলসে দেখাইলাম একটু আলো আইছে মুখটাও দেখাইতে পারবো সকাল 5:30টার দৃশ্য দেখুন রাতে কিন্তু এরিয়া পুরা ভর্তি আছিল এখন কিন্তু মানুষ গেছে গে সো বন্ধুরা এখন সকাল 6:30 এখানে লাইন দেখতে পারবা মেইনলি এখন মোস্টলি সেলেরার লাইন তো ফাইনালি আমরা মন্দিরের সামনে আই গেছি আমরা ভিতরেও যাইমু এখানের সেলেরার লাইন দেখুন বিভিন্ন জায়গা থেকে আইসুন তারা শিবের পূজা দিতে দীর্ঘ লাইন পুরুষ মানুষের তো বন্ধুরা এখানে দেখুন আমরা আই গেছি দীর্ঘ লাইন দেখতে পারবা
ছোট ভাই বড় ভাই সবার। এদিকে মেইনলি ছেলেরার লাইন। ফাইনালি আমরা মন্দিরের ভিতরে আই গেছি। সকাল এখন 6টা বাজতে 15 মিনিট বাকি। এখানে আমরা লগে আমরা দাদাও আসুন। এখানে ভিড় আপনারা দেখুন, একটু কম একটু ওইদিকে। হাই ভালো আছো? ভুবন বাবাকে, ভুবন বাবাকে, ভুবন বাবাকে। ফাইনালি বন্ধুরা আমরা ঠাকুরের দর্শন হইল। দেখতে পাচ্ছি এখানে সবাই ফুল বেলপাতা দিয়ে ঠাকুরের পূজা করে, দুধ দিয়ে অভিষেক করা হয় ঠাকুর ডে। দেখুন দিব্য দর্শন। ভুবন বাবা কি জয়, ভুবন বাবা কি। আমরা এখন ঠাকুরের দর্শন করিয়ে বাইরেছি এবং পূজা করিয়ে বাইরেছি। বাইরে এখানে দেখতে পারবো একটা ভিড়, যে ভিড়টা যার লক্ষ্মী মন্দিরের দিকে। এই যে পাথর আছে এই পাথরের এই নিচ দিকে। তো আমরা লক্ষ্মী মন্দিরের ভিতর দিকে ঢুকলাম। যখন কিভাবে ঢুকতে লাগে একেবারে গুজা হইয়া। ওয়াও, আই গেছি লক্ষ্মী মন্দির গুহার ভিতরে। আপনারা বিভিন্ন ভিডিওর মধ্যে আপনারা দেখতেছিলেন কান্তদা, কৃষ্ণকান্তদা সবার ভিডিও। এই যে পুষ্করিণীটা, এটা আপনারা এখন দর্শন করিলেন। সরি, এই যে দেখতে পারবা পাহাড়ের 7 কিলোমিটার উপরে এই যে পুষ্করিণী। জল কিন্তু আরো বেশি থাকে, ঘাট দেখলেই বোঝা যায়। এখানে দেখতে পারবা খাটলি চোরা থাকে না? স্নান করছো এখন না? এই ঠান্ডার মধ্যে লাইন আছে। আমরা ইয়াসও দেখতে পারতাম, বাকি ছোট ভাইরাও আছে এখানে। ভুবন বাবাকে, ভুবন বাবাকে। আমরা ঠাকুরের দর্শন এবং জল দেওয়া শেষ। এখন তবু এখানে দীর্ঘ লাইন আপনারা দেখতে পারবা, যারা হয়েছে গিয়া ঠাকুরের দর্শন দেখতে পারবা। প্রণব দায় পুণ্য কামাই লইছেন। এবং বন্ধুরা এখন আমরা গেছি গণেশ মন্দির, দেখতে পারবা। এই হচ্ছে পুরা পাহাড়, ওই মন্দির আছে এটা আমরা ক্রস করি আইছি। চলো, যে দেখুন এখানে বড় করিয়া লেখা আছে প্রবেশ নিষেধ। এই জায়গা থেকে আপনি কিতা সুন্দর ভিউ। এখন এখানে যে জায়গার মধ্যে আইছি এটা অ্যাকচুয়ালি একটা হেলিপ্যাড। তো লাস্ট টাইম পালা ভাই পালা 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 লাস্ট টাইম এখানে সিএম আইয়া থাকছিল, সেখানে দেখতে পাবো মানুষে সেটা রাইতে এখানে থাকছে। তো বন্ধুরা আমরা ভুবন তীর্থে শিবরাত্রির এই ব্লগটা, যেটা 3 নম্বর পার্ট, তো এটা এখানেই শেষ করলাম। তো মেনলি দেখুন উদ্দেশ্য যারা দূর দূরের যারা আছেন তারা যাতে যারা ভুবনে উঠতে পারবে না, তারা লাগে আমরা মেনলি ব্লগ বানাই। তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবা। এবং ভুবন বাবার কাছে কইছি যে জগতের সবাই মঙ্গল কামনা করছি। ওকে, তো এই বলিয়া এই পার্টটা এখানেই শেষ করতাম। জয় হিন্দ।